রেকর্ড করা স্টার্ট করলাম। ওকে, দেখি নাম্বার 1 থেকে স্টার্ট করি। An electron in an X-ray machine is accelerated from rest to half the speed of light. In eto, the speed the electron reaches in meter per second is আচ্ছা স্পিড অফ লাইটের ভ্যালু ইউ নো, এখানে কোনো ক্যালকুলেশন নাই, অ্যাবসলুটলি নো ক্যালকুলেশন হোয়াটসোএভার। স্পিড অফ লাইটের ভ্যালু কত? 3 times 10 to the power 8। তাহলে হাফ দ্য স্পিড অফ লাইট কি হবে? 3 divided by 2, that is 1.5 times 10 to the power 8। গাইজ এর নিয়ে প্রবলেম আছে কারো? ওকে, the acceleration experienced by the electron is, এটাও pretty easy। কোন ইকুয়েশন ইউজ করব আমরা অ্যাক্সিলারেশনের জন্য? a equals v minus u by t, that's it। এটাতে বসাই দিলেই উইল গেট দ্য অ্যাক্সিলারেশন। আমি v ও জানি, u ও জানি, t এর ভ্যালু গিভেন, এই যে the value of t is also given here। নেক্সট দেখি the speed is the rate of change of, কেসা দিবা গাইস? 2 আর 2 এর 1 আর 2 এর দিকে একসাথে তাকায়, ইউ ক্যান অ্যান্সার মি। 2 এর 1 এ যেহেতু স্পিড বলছে, কোনো কোয়েশ্চেন করলে প্লিজ রাইট ডাউন দ্য অ্যান্সার ইন দ্য চ্যাট বক্স, আমি চেক করতে থাকি সারাক্ষণ। স্পিড যদি বলি দ্য টার্ম শুড বি এক্স্যাক্টলি ডিস্টেন্স, কিন্তু যদি ভেলোসিটি বলি, ভেলোসিটি ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ, হোয়াট ইজ দ্য ওয়ার্ড? ডিসপ্লেসমেন্ট। নিউটন সেকেন্ড ল ক্যান বি সামারাইজড উইথ দ্য ইকুয়েশন, খুব ভালো মতো জানো সামারাইজড বলছে, নিউটনের সেকেন্ড লকে তুমি সামারাইজ করবা কোন ইকুয়েশন দিয়ে? দ্য ইকুয়েশন ইজ, হ্যাঁ লাস্ট এক্সামের টেস্টের সলিউশন দিয়ে দিব, ইয়েস অফ কোর্স। What is the equation? F equals ma। নেক্সট যাই, কাজী জাওয়াদ বলো কি কোশ্চেন? স্যার এই যে আমি যদি আবার লগ ইন করি যে ক্লাসরুম, গুগল ক্লাসরুম দিয়ে, তাহলে কি এই টেস্ট কি আবার দেখতে পারবো মানে কোশ্চেনস গুলো? না, আর পারবা না, তার কারণ রেসপন্স বন্ধ হয়ে গেছে। যেটা করব আমি, ওয়েট আ সেকেন্ড, যেহেতু তোমাদের সবারটা চেক হয়ে গেছে, তোমরা এখানে ইমেল অ্যাড্রেস দিছো না? তোমাদের সবার কারেক্ট ইমেল অ্যাড্রেস সবাই জানো তো, রাইট গাইস? আমি সবার মার্কটা তোমাদেরকে ইমেইলে পাঠিয়ে দিব, তোমাদের সবার মার্ক ইমেইলে পাঠিয়ে দিব, তাহলে ইউ ক্যান অ্যাক্সেস ইওর মার্কস। ঠিক আছে? খালি মার্কই না, তখন তুমি তোমার ফর্মটাও দেখতে পারবা, আবার তোমারটাই দেখতে পারবা, তুমি তুমি কোনটা কারেক্ট করছো কোনটা ইনকারেক্ট করছো। ঠিক আছে? ওকে, but for that you must have had given your actual email address। next যাই, for দেখি, a small piece of plane accelerates to take off, the lift force হলো 6000 while the thrust is 2800। what is the resultant of these forces on the plane? guys এটাতে প্রবলেম আছে কারো? ফরে ভেক্টরস এ এরকমটা দিয়ে আমরা স্টার্ট করছিলাম ভেক্টরস। এনিওয়ান হিয়ার যার এই পার্টটাতে কোনো কোশ্চেন আছে? ফোর নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ফোর এভরিওয়ান? হ্যাঁ সার্জিল বলো। নো স্যার। স্যার 4 এ কনফিউশন আছে একটু। কেন কনফিউশন স্যার? এটা তো খুবই ইজি, লাইক রিয়েলি 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 ইজি, কোনো অসুবিধা নাই। দেখো এরকম জিনিস কয়েক হাজার বার দেখছি আমরা, তারপরে দেখাচ্ছি, দেখো আমি এমনি বলার জন্য বলছিলাম কোনো কনফিউশন আছে নাকি। দেখো এই টাইপের কোয়েশ্চেন গুলাতে সব সময় আমার সাজেশন যদি আমি বলি, মাই সাজেশন উড বি ডায়াগ্রাম এঁকে নাও। এই টাইপের কোয়েশ্চেন্স গুলাতে মাই নাম্বার 1 সাজেশন উড বি ড্র আ ডায়াগ্রাম, তখন দেখবা ইজি হয়ে যায় পুরো জিনিসটা। $6000 নিউটন হলো ভার্টিক্যালি আপওয়ার্ড, আর থ্রাস্ট হলো 2800 নিউটন হরিজন্টাল। দিস ইজ দ্য থ্রাস্ট। ওকে, এখন এইটা দিয়ে আমি যদি ভ্যালুও লিখি 2800, তো এটার ভ্যালুটা একটু ছোট হবে, রাইট? সো এইটা দিয়ে আমি এখানে বসালাম, তাহলে এই দুইটার রেজাল্টেন্ট কি হবে? তোমার কমন সেন্স কি বলে? যখন রিঅ্যারেঞ্জ করে এখানে নিয়ে আসলাম, এই দুইটার রেজাল্টেন্ট হবে হলো আমার এই ডাইরেকশনে।
তার কারণ ভেক্টরস এর সময় what is it that we had seen tip to tail arrange করব আর যেটাই উল্টা ডাইরেকশনে থাকবে that is my resultant. This is the actual resultant force F. এটা আমার 6000 আর এটা 2800. এই F আমি কিভাবে বের করে বলো লিফট সবসময় ভার্টিক্যালি অ্যাক্ট করে আর এটা আমার হরিজন্টালি. সো 6000 আর 2800 এর রেজাল্টেন্ট কি হবে 6000 স্কয়ার প্লাস 2800 স্কয়ার রুট ওভার অ্যান্সার. কত আসে অ্যান্সার গাইস? 6621 নিউটনস. 6621. 6000 square plus 2800 square root over answer. The value is 6621. 6621 আর এই অ্যাঙ্গেল কিভাবে বের করব? খুবই ইজি. অ্যাঙ্গেল বের করব আমি tan থিটা দিয়ে. tan theta equals to opposite by adjacent. tan theta যদি এই ভ্যালু হয় থিটা কি হবে? shift tan answer যেটা আসবে সেটাই answer. এটা কি 65 ডিগ্রি গাইস? এটা আসে? Yes, sir. ওকে সার্জিল এবার ক্লিয়ার হলো? ফাইভের প্রবলেম আছে কারো গাইস? ফাইভের প্রবলেম আছে একটু মুখে বলো, টাইম ওয়েস্ট হয় অনেক. ফাইভে কি কারো কোনো প্রবলেম আছে? নো স্যার. ওকে ফাইভে প্রবলেম না থাকলে আই হোপ সিক্সে আই গেস কয়েকজনের প্রবলেম থাকতে পারে. সিক্সটাকে আমি সলভ করে দিব গাইস? সিক্সে প্রবলেম আছে? সিক্সটা আমি সলভ করে দিব? ওকে সিক্সে অনেকেরই কনফিউশন. আই নো. ওকে কোয়েশ্চেনটা দেখো খুব ক্লিয়ারলি. কোয়েশ্চেনটা দেখো. The child is crouching at rest on the ground. The diagram below shows the forces acting on the child and the earth. The gravitational force the child exerts on the earth. The gravitational force the child exerts on the earth is identify করো. Guys আমি যদি দুইটা তো সেপারেটলি আছে ডায়াগ্রামটা, তুমি যদি ডায়াগ্রামটা দিকে দেখো you'd see the two bodies are separated. আমি যদি দুটাকে একসাথে আঁকি, এটা অলরেডি তোমাদেরকে কিন্তু আই ডোন্ট রিমেম্বার কোন লেকচার বাট একটা লেকচারে we had seen this. আমার একদম ক্লিয়ারলি মনে আছে we had seen this. Let's say this is the earth আর চাইল্ডের জন্য কালার ডিফারেন্ট নেই. Let's say this is the child. কি আঁকলাম? নেভার মাইন্ড. ওকে চলবে. This is the child. Notice করে দেখি guys. Earth. This is the earth. And this is the child. Earth child কে চাইল্ডের সেন্টার অফ গ্র্যাভিটি ধরে এদিকে টান দিল, সেটার নাম হলো এ. অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল চাইল্ড কি বসে থাকবে? অফকোর্স নট. চাইল্ডও থার্ড ল অনুযায়ী এক্স্যাক্টলি ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স একটা আর্থের সেন্টার অফ গ্র্যাভিটি ধরে আর্থের দিকে এদিকে এক্সার্ট করবে. and you can clearly see what force that is. See. তাহলে আর্থ চাইল্ডকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে পুল করতেছে হলো এ আর চাইল্ড আর্থকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে পুল করতেছে হলো সি. গাইস এবার কি ক্লিয়ার হলো? মুখে বলো, লেখা লাগবে না. Yes, sir. Yes, sir. So the gravitational force the child exerts on the earth is C. Next Ajay. The reaction force of the earth on the child. Reaction বলছে, প্লিজ খেয়াল করে দেখো, আমাকে বলছে the reaction force of the earth on the child. Reaction force of the earth on the child. দেখো when it says reaction, reaction তো কোনো অ্যাকশন থেকে আসবে. আইডেন্টিফাই করি তো অ্যাকশনটা কি. গাইস ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ইজ দ্য অ্যাকশন ওভার হিয়ার? ট্রাই করে দেখো তো গাইস, অ্যাকশনটা কি এখানে? রিঅ্যাকশন বুঝলাম, অ্যাকশন কি আগে আইডেন্টিফাই করি কুইক.
Guys, can anyone identify the action যেটার কারণে আর্থ রিঅ্যাকশন দিল? এনিওয়ান? কোনটা? আরে বাবা নাম জিজ্ঞেস করতেছি। এবিসিডি এর ভিতরে অ্যাকশন কোনটা? ডি। শুনে না জোরে। ডি ডি ডি, অ্যাবসলিউটলি রাইট। চাইল্ডটা আর্থের উপরে এই যে ডাউনওয়ার্ড পুশ দিল, দ্যাট ইজ ইনডিড দ্য অ্যাকশন। দিস ইজ ডি। দেওয়ার কারণে আর্থ চাইল্ডের উপরে এই যে এই ডাইরেকশনে একটা রিঅ্যাকশন দিল, যেটার নাম হলো আমার বি। So the reaction force of the earth on the child, reaction force of earth on the child কি হবে তাহলে আমার? reaction force of the earth on the child হলো B. Guys, clear? Everyone? Guys, এই পার্টটা কি বুঝতে পারছো সবাই? Okay. Next দেখি। The gravitational force that the earth exerts on the child, এটা দিয়ে আমি স্টার্ট করছি। I started with this. কে কার উপরে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। গ্র্যাভিটেশনাল ফোর্স আর্থ এক্সার্ট করতেছে চাইল্ডের উপরে, আর্থ এক্সার্ট করতেছে চাইল্ডের উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স। সেটা কোনটা দেখো তো গাইস? দ্যাট উড বি মাই এ। এভরিওয়ান অ্যাবসলিউটলি ক্লিয়ার? আর্থ এক্সার্ট করলো চাইল্ডের উপরে, দ্যাট ইজ এ। 7 এ আসি। A javelin thrown at 16 meters per second at an angle of 35 degrees up from the horizontal. The horizontal component of the javelin's motion is, guys, this is really easy. Diagram এঁকে নিবা। সব সময় আমার রিকোয়েস্ট হলো diagram এঁকে নাও। This is the javelin, 16 meters per second, এটা আমি থ্রো করলাম at an angle of 35 degree. Okay, so এই 16 meters per second এর এই horizontal component বের করতে বললো। সেটা কি হবে? 16 cos 35. This is 16 cos 35. এটা করলে ভ্যালু কত আসে? এভরিওয়ান? 13.1. হ্যাঁ, 13.1. ওকে, 13.1 এটার অ্যান্সার। তাহলে নেক্সট পার্টে যদি যাই, দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা আরো ইজি। উই নো উইথ অ্যাঙ্গেল হলো আমার cos থিটা আর উইদাউট অ্যাঙ্গেল হলো sin থিটা। তাহলে এইটারই ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি হবে? 16 sin 35। 16 sin 35 এর ভ্যালু কত আসে? যেটা আসবে সেটাই আমার অ্যান্সার। গাইজ, এটা ক্লিয়ার সবার? আমার মনে হয় না এটা নিয়ে আমার কোনো কথা বলার দরকার আছে। ইউনিট অফ ফোর্স জানো, 1 নিউটন ইজ ইকুইভ্যালেন্ট টু 1। এটা কি হবে গাইজ? 9 এর অ্যান্সার কি হবে? 1 kg meter per second. 1 kg meter per second square. Squared. হ্যাঁ, প্লিজ মাথায় রাখো 1 kg meter per second squared. This is basically equivalent to F equals ma. m হলো কেজি আর মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড হলো অ্যাক্সিলারেশনের জন্য। বেশ ক্লিয়ার এই পার্টটা? 9 10 দেখি। Two identical magnets X and Y are suspended. এটা নিয়ে তোমাদের প্রবলেম বলছিল, রাইট? নাম্বার 10 নিয়ে। গাইস, তোমরা কি 10 এ প্রবলেম বলছিলা? ওকে Sir, হ্যাঁ। ওকে ওকে ওকে, ঠিক আছে। 10 এ দেখি। Two identical magnets X and Y are suspended by a light thread from a point P. Light thread from a point P. Okay. Like poles are placed next to one another and repel as shown in the first diagram. First diagram এ দেখাচ্ছে একটা একটাকে রিপেল করলো। The free body force diagram for magnet X is shown in the second diagram. Second diagram এ দেখলাম আমি free body force diagram for magnet X. Okay.
the mass of the bar magnet is mass of the bar magnet এর ভ্যালু দেওয়া, t এর ভ্যালু বের করতে বলছে। আমি খুব তাড়াতাড়ি এই জায়গায় একটু ডায়াগ্রামটা আমার মতো করে এঁকে নিই। এটা আমার টি, এটা আমার আর, আর এটা আমার ওয়েট। ওকে, এখন টিটাকে নিয়ে আমি একটু কথা বলি। ইফ আই টক অ্যাবাউট টি, টিটা দেখবা, টিটা কিন্তু এই যে দিস ইজ দ্য টি। এই জায়গায় যদি আমার 20 ডিগ্রি হয়, আমি যদি একটা এই পয়েন্ট থেকে লাইন ড্র করি, আর যদি এই জায়গা থেকে আরেকটা লাইন ড্র করি, প্লিজ নোটিস করো কেয়ারফুলি। চলবে, রাইট? সো এই যে টি, টি এর দেখো তো কয়টা কম্পোনেন্ট ক্রিয়েট হয়ে গেল, দুইটা কম্পোনেন্ট এই টি এর। এখন এই অ্যাঙ্গেলটা যদি 20 হয়, এই অ্যাঙ্গেলও কিন্তু আমার 20, তার মানে বেসিকলি এই জায়গাটা বুঝতে হবে গাইস, কেউ না বুঝে থাকলে প্লিজ আমাকে জিজ্ঞেস করো। এই জায়গায় যদি আমার 20 হয়, ফো লেভেলও না, আরো আগের অল্টারনেট অ্যাঙ্গেলস অনুযায়ী এই অ্যাঙ্গেলটা আমার 20। গাইস এনিওয়ান হিয়ার যারা এই পার্টটা বুঝতে প্রবলেম হচ্ছে, প্লিজ এখনই জিজ্ঞেস করো। এই 20 এর পার্টটা বুঝো নাই কেউ আছো থাকলে প্লিজ এখনই জিজ্ঞেস করো গাইস, কুইকলি। This would be 20. Everyone, is it clear for everyone? 20 কিভাবে আসলো, কোথা থেকে আসলো 20 এর পার্টটা? নেক্সট আসি, এটা যদি টি হয় তাহলে এই কম্পোনেন্টের ভ্যালু কত হবে? দিস উড বি, রাহি জিজ্ঞেস করলা 20 এর পার্টটা আরেকবার বলবো। ওকে, নো প্রবলেম, 20 এর পার্টটা আরেকবার বলতেছি। আমি এই জায়গায় টেনশনটা আরেকবার রাখি, দেখো সবাই যাদের 20 তে এখনো প্রবলেম হচ্ছে প্লিজ নোটিস করে দেখো। এই পুরো ম্যাগনেটটাকে আমি একটা এরকম ডট হিসেবে কনসিডার করলাম, এই পুরো ম্যাগনেটটাকে আমি একটা ডট হিসেবে কনসিডার করলাম। আর যদি ডট হিসেবে কনসিডার করি, তাহলে টেনশনের এই একটা কম্পোনেন্ট, এই টেনশনটার, আর এই টেনশনের এই আরেকটা কম্পোনেন্ট, দিস আর দ্য টু কম্পোনেন্টস। বাকিগুলো আমি আর দেখালামই না এখানে। এখন ও লেভেলের অল্টারনেট অ্যাঙ্গেলস অনুযায়ী এই অ্যাঙ্গেল যদি 20 হয়, তাহলে এই অ্যাঙ্গেলও কত হবে? 20। সেটাই আমি এখানে আঁকলাম। এবার কি বুঝছো রাহি? ওকে, তারপর আসি, তাহলে এই ভ্যালুটা কত হবে আমার? দিস উড বি, অ্যাকচুয়ালি আমি ভ্যালুস গুলো লিখে ফেলি। দিস ইজ মাই টি cos 20। গাইস একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমাদের নোটিস করা দরকার, সবাই খেয়াল করে দেখো। টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট কিন্তু cos। তুমি বলবো আরে সবসময় দেখলাম যে টেনশনের ভার্টিক্যালটা সাইন হয়, এইসব উদ্ভট ধরনের আইডিয়া একদম মাথার থেকে ঝেড়ে ফেলে দাও। when it comes to vertical and horizontal, সেখানে আমার সাইন কসের কোনো সম্পর্কই নাই। সম্পর্ক হলো আমার উইথ অ্যাঙ্গেল নাকি উইদাউট অ্যাঙ্গেলের সাথে। অনেকবার বলছি গাইজ, এতবার এই কথাটা বলা লাগে বিকজ M1 এ অনেক জায়গায় ইউড সি যে সব সময় বলে আসে যে ভার্টিক্যাল হলো সাইন থিটা, হরিজন্টাল হলো কস থিটা। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। ইউ ক্যান ক্লিয়ারলি সি ফ্রম হিয়ার যে আমি ভার্টিক্যাল কম্পোনেন্ট নিচ্ছি, বাট ভার্টিক্যাল কম্পোনেন্ট কিন্তু আমার cos থিটা। তাহলে t cos থিটা আর this one would be my t sin theta. So t cos theta would be equal to mg as in the weight, আর t sin theta এই horizontal componentটা ব্যালেন্স করবে এই repulsive force এই আরকে। তাহলে আমি যদি দুইটা ইকুয়েশন লিখি, the two equations would be, সবাই নোটিস করে দেখো, t cos theta equal to mg, আর একটা হলো t sin theta equals r. m এর ভ্যালু আমি জানি, I know the value of m,
এখান থেকে আমি খুব ইজিলি t কে বের করে ফেলতে পারবো। therefore excuse me, t equals to mg divided by cos theta. m এর ভ্যালু given question এ m এর ভ্যালু হলো 0.015 into 9.81 divided by cos theta value কত 20 0.156 something আমি রাউন্ড অফ করলে 0.16 আমার অ্যানসার হবে a। গাইস সবাই বুঝতে পারছো t এর ভ্যালু কিভাবে বের করলাম? এনিওয়ান হিয়ার যার এখানে প্রবলেম রয়ে গেছে, টেনে কিন্তু অনেকেরই প্রবলেম, প্লিজ আস্ক মি রাইট অ্যাওয়ে। এতটুকু ফিগার আউট করতে কারো কোনো কনফিউশন হচ্ছে নাকি? প্লিজ এভরিওয়ান, সবার কি ক্লিয়ার পুরোপুরি? ওকে, সো টি বের করলাম, দেন হোয়াট? দ্য ম্যাগনিটিউড অফ আর, আর এর ভ্যালু বের করতে বলছে আবার। গাইস নোটিস করে দেখো, আর যদি আমি বের করতে হয়, ওকে ম্যাগনিটিউড অফ আর বের করতে বলছে, আর যদি বের করতে হয় ইটস রিয়েলি ইজি। এই যে টি এর ভ্যালু আসলো, the value of t that I just found out was 0.16। এই t এর ভ্যালুটাই যদি আমি এই জায়গায় বসাই দেই, guess what, I'll get r 0.16 into sin theta এর ভ্যালু হলো 20, তাহলে 0.16 sin 20 কত আসে দেখো, করে দেখো তাড়াতাড়ি, বসে দেখো না, অনেকেই যারা পারো নাই, give me the value, in fact write this down in the chat box quickly guys, কত আসে দেখো একটু। আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আলাইকুম সাগরের হাত, আলাইকুম সাগরের 0.0547 which is very close to 0.06. এবারে দেখি, a ski jumper skis down a runway and projects himself into the air, landing on the ground a short time later. The mass of the ski jumper and his equipment is 80 kg. The diagram below shows the skier just before he leaves the runway, where his velocity is 20 meter per second. একটু নোটিস করে দেখো ডায়াগ্রামে 20 মিটার পার সেকেন্ড কিন্তু আমার হরিজন্টাল ডাইরেকশন, 20 মিটার পার সেকেন্ড কিন্তু আমার হরিজন্টাল ডাইরেকশন, ও পুরোপুরি হরিজন্টালি প্রজেক্ট করলো, পুরোপুরি হরিজন্টালি প্রজেক্ট করলো। The skier lands 4 seconds after leaving the runway. Horizontal distance traveled by the skier in 4 seconds is horizontal distance বের করছে। গাইস হরিজন্টাল ওয়ার্ডটা খালি দেখো গাইস, এতগুলা পেপার সলভ করছি আমরা প্রজেক্টাইল মোশনের কনসেপ্টের উপর বেস করে। ডু উই নট নো দিস যে when it comes to projectile motion, হরিজন্টাল ওয়ার্ডটা শোনা মাত্রই কোন ইকুয়েশন পপ আপ করবে মাথায়? হরিজন্টাল বলছে, সব বাদ দিয়ে which equation do I go for বলতে পারবা প্লিজ? What is the equation? Speed equals to distance by time. Right. হরিজন্টাল বলা মানে হলো স্পিড ইকুয়ালস ডিসটেন্স বাই টাইম। তাহলে যদি আমি একবার এটা করতে চাই, স্পিড যদি ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম হয়, তাহলে আমার ডিসটেন্স কি হবে? স্পিড যদি ডিসটেন্স বাই টাইম হয়, তাহলে ডিসটেন্স হবে হলো আমার স্পিড ইনটু টাইম। স্পিডের ভ্যালু কত? 20, আর আমার টাইমের ভ্যালু কত? 4 সেকেন্ডস। 20 into 4 কত আসে তুমি বলো? 80 মিটার। তাহলে আমার ডিসটেন্সের ভ্যালু আসবে হলো 80 মিটার।
Guys, clear? স্যার জি স্যার। স্যার একটা সিম্পল জিনিসে 2 মার্ক কিভাবে স্যার? সিম্পল জিনিসের কত মার্ক চাও? 2 মার্ক কিভাবে স্যার? একটা ইকুয়েশনের ভিতরে ভ্যালু সাবস্টিটিউট করার জন্য তো 2 মার্কই হয়, বুঝছো? জোরে বলো একটু। হ্যাঁ স্যার বুঝছি। ইকুয়েশন একটা ইকুয়েশনের ভিতরে ভ্যালু সাবস্টিটিউট করার জন্য 2 মার্কই হয়। তারপরে দেখি কি বলছে। দ্য ভার্টিক্যাল ফল অফ দ্য স্কেয়ার ইন 4 সেকেন্ড ইজ, ভার্টিক্যাল ফল বের করতে বলছে। আমি যদি ভার্টিক্যাল ফলের দিকে তাকাই, ভার্টিক্যাল ফল বলতে এস এর কথা বলছে। দেখো, ও যদি জাম্পি করে পুরোপুরি হরিজন্টালি, তাহলে এই মুহূর্তে ওর ইউ এর ভ্যালু কিন্তু 0। দিস ইজ বেসিক্যালি প্রজেক্টাইল মোশন সিনারিও নাম্বার 2। তাহলে এই যে ভার্টিক্যাল ফলটা যদি আমি বলি, এই এস যদি আমার বের করতে হয়, আচ্ছা দিস ইজ এস। কোন ইকুয়েশন ইউজ করব? ইকুয়েশন হলো আমার ফুল ইকুয়েশনটা হলো s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে u যদি 0 হয়, পুরো ut 0, তাহলে s ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার or হাফ gt স্কোয়ার, হাফ gt স্কোয়ার। আমাকে কিন্তু টাইমের ভ্যালু গিভেন, এইটা করলে s এর ভ্যালু কত আসে? হাফ ইন্টু 9.81 ইন্টু 4 স্কোয়ার। গাইজ গিভ মি দ্য ভ্যালু অফ s, পরে আমাকে লিখে দাও। এভরিওয়ান, অনেকের এটাতে প্রবলেম ছিল, প্লিজ ডু দিস কুইকলি। So 78.5. 78.5, ওকে। সবার আসছে এটা এভরিওয়ান? $78.5। ইউনিট তো দেওয়াই আছে, সো কোনো ইস্যু নাই। ওকে গ্রেট, ফাইনালি লাস্ট পার্টটাতে যেটাতে প্রবলেম। The velocity with which the skier lands is, okay, this part is really important. Mark দেখো, 4 মার্কের কোশ্চেন। এটা পুরাপুরি 100% I would say ভেক্টর, একদম 100% ভেক্টরের সাথে অ্যাসোসিয়েটেড এই পার্টটা। তো এটা কিভাবে বের করব দেখি গাইস। এটার কনসেপ্ট হলো, হরিজন্টাল পার্টটা দেখি আমরা, এরকম কোশ্চেন অনেকবার দেখছি। হরিজন্টালি হলো 20, হরিজন্টালি হলো আমার 20, অল দ্য ওয়ে 20 থাকবে। ভার্টিক্যাল একদম লাস্ট মোমেন্টের ভার্টিক্যালটা যদি আমি বের করতে চাই, একদম লাস্ট মোমেন্টে যদি আমি ভার্টিক্যাল বের করি, তারপরে এই ভার্টিক্যালটা ইউজ করে ফাইনাল ভার্টিক্যাল ভেলোসিটি বের করে, এই দুইটার রেজাল্টেন্টই হলো দিস ভেলোসিটি উইথ হুইচ দ্য স্কিয়ার ল্যান্ডস। এন্ড ইউ নো, এটা 1000 বার দেখছি, এটা দিয়ে কিভাবে ভেক্টর ডায়াগ্রাম বানাতে হয়, ইউ নো দিস। গাইজ একজন বললো সাউন্ড নাকি আসতেছে না, সবাই কি শুনতে পারতেছো ক্লিয়ারলি এভরিওয়ান? Yes, sir. Clearly. Yes, sir. তোমার সাইডে হয়তো বা প্রবলেম। গাইজ এটা নোটিস করে দেখি, এই 20 পেলাম। এখন এই জিনিসটা আমি কিভাবে বের করব? এই ভি বের করবো আমি কিভাবে? দেখো, আমি ইউ এর ভ্যালু জানি, ভার্টিক্যালি যদি চিন্তা করি, ইউ এর ভ্যালু আমার 0, এস আমি ঠিক আগেই বের করলাম, এই যে 78.5। or you know what, এত ভেজাল করবো না আমি, forget this, I'll go with the very first equation that we had learned একদম ও লেভেলে, v equals u plus 80, I'll go with this one। u এর ভ্যালু 0, এর ভ্যালু 9.81, t হলো পুরাটা পড়তে লাগে আমার এই 4 সেকেন্ড। তাহলে বেসিক্যালি এই v হলো আমার 9.81 ইনটু t এর ভ্যালু হলো 4। গাইস কত আসে 9.81 ইনটু 4? গাইস ভার্টিক্যাল ভেলোসিটিটা কত আসে বলবা একটু প্লিজ? 39.24. 39.24
this is 39.2 চলবে আর এটা যদি আমার বের করতে হয় if I have to find out this one এটা কিভাবে বের করব you know very well Pythagoras দিয়ে basically 39.2 square plus 20 square root over answer কত আসে আমাকে ফাইনাল ভ্যালুটা বলবা প্লিজ 39.2 square plus 20 square root over answer 44. 44. 44 Yes, sir. okay fine 44 ভালো কথা এইটা আমার v 20 টাকে আমি নিচে নামাই দেই this is 20 this is 39.2 আর এই যে v এর ভ্যালু মাত্র বের করলাম 44 and this is the angle that we'll have to find out এই অ্যাঙ্গেল আমি কিভাবে বের করব again কিভাবে বের করে গাইস tan theta দিয়ে বের করো 39.2 divided by 20 shift tan answer কত আসে 60 63. 63 ডিগ্রি কিন্তু from the vertical নাকি horizontal এর যে বের করলাম 63 ডিগ্রি ঠিক আছে but is it from the horizontal or is it from the vertical quick Horizontal. exactly it's from the horizontal guys I hope এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই are we all clear everyone guys এটার ক্যালকুলেশন এভরিথিং ডান ওকে এটা শেষ হয়ে গেলে লেটস মুভ অন টু আমাদের মোমেন্ট মোমেন্টে একটু বাকি আছে এটা শেষ করলেই উইল বি ডান কমপ্লিটলি উইথ মোমেন্ট অ্যাজ ওয়েল এটা না সরি মাই ব্যাড এটা ও লেভেলটা ছিল এ লেভেলেরটা আর একটু কঠিন got it okay এগুলো আমাদের দেখা হয়ে গেছে মোমেন্টের সিঙ্গেল ক্যালকুলেশনে we just go with this idea moment হলো product of force and perpendicular distance from fulcrum that's it moment হলো product of force and perpendicular distance from fulcrum and you'll get the value of moment okay next what we'll see is দেখি এখান থেকে আমার প্রিন্সিপাল অফ মোমেন্ট স্টার্ট হলো Principle of moment exactly আমরা কি দেখব নোটিস করে দেখি everyone principle of moment concept is based on states that for a body to be in rotational equilibrium the sum of clockwise moments about a point must be equal to sum of anti-clockwise moment about the same point তুমি বলবা আরে ও লেভেলে তো এটা দেখি নাই আরো সিম্পল ছিল ও লেভেলে খালি দেখছি আমরা টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়ালস টু টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এখানে আবার পয়েন্ট পয়েন্ট কি নিয়ে আসছে এখনই আমরা দেখব যে পয়েন্টের কথা এখানে কেন আসছে because when it comes to moments তোমাদের যদি কারো m2 নিয়ে থাকো anyone here who had considered m2 নিছো কেউ ফার্দার ম্যাথস নিছো এই লেভেলে কেউ Yes, sir. হ্যাঁ m2 তো এই মোমেন্ট দেখবা any point can be considered to be a moment any point can be considered to be a pivot যে কোনো পয়েন্টের about এই তুমি মোমেন্ট কনসিডার করতে পারো আচ্ছা ও একটা एग्जांपले আসি নোটিস করে দেখি a uniform wooden beam of mass 10 kg 10 kg যদি ওর mass হয় তাহলে এই যে ইউনিফর্ম যেহেতু বলছে খেয়াল করে দেখো গাইস ইউনিফর্ম ওয়ার্ডটা বলাতে this gives you an idea এই wooden beamটা যদি ইউনিফর্ম হয় ওর সেন্টার অফ গ্র্যাভিটি হবে হলো ওর জিওমেট্রিক সেন্টার একদম মাঝখান দিয়ে ওর ওয়েট অ্যাক্ট করবে অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট why don't we just find out the value ওর ম্যাস যদি 10 হয় ওর ওয়েট হবে হলো 10 into 9.81 তাহলে ওর ওয়েটের ভ্যালু কত আসে গাইস 10 into 9.81 98.1 I really hope এটা তুমি ক্যালকুলেটর ইউজ করো নাই 98.1 নিউটন ওকে and then what and length L1 sorry L হলো 1 meter is placed
uniform wooden bill of mass and length L equals to 1 meter. আচ্ছা এটার লেন্থ হলো 1 মিটার, placed horizontally against a wall, তাহলে এই লেন্থটা হলো আমার 1 মিটার। এটা আমার মনে হয় নিচে দিলে বেটার হবে। এই লেন্থটা আমার 1 মিটার, 1 মিটার, placed horizontally against a wall. The end way from the wall is attached to a light rope that itself attached to the wall and forms an angle of theta 30 degree to the horizontal. এটার ভ্যালু হলো 30 ডিগ্রি। একবার আমি এরকম 30 বানাই দিই এটাকে 30 ডিগ্রি, তাহলে আমার ক্যালকুলেশন ইজিয়ার হবে। Calculate the tension in the rope. Okay, excellent. Guys, চিন্তা করে আমাকে অ্যানসার দাও। এই সিচুয়েশনে which one do you think is the pivot? চিন্তা করে বলো এই জায়গায় তোমার কি মনে হয় পিভটটা কে এক্স্যাক্টলি, কোন পয়েন্টটা পিভট? আমি তোমাকে তিনটা পয়েন্ট দিতেছি। Let's call this A, let's call this B, and let's call this C. Can you identify which one is the pivot? So C. হ্যাঁ C. শুনো, তিনটাই পিভট কনসিডার করা যায়। You can consider all three to be the pivot, but for all intents and purposes আমাদের ও লেভেল তো না, AS এর স্পেসিফিকেশন অনুযায়ী you can stick to C. C টাকে তুমি পিভট হিসেবে কনসিডার করতে পারো। C যদি তুমি পিভট কনসিডার করো তখন টার্মটা কি হবে জানো? টেকিং মোমেন্টস অ্যাবাউট C, এই ওয়ার্ডটা একটু লিখে নিও। টেকিং moments about কার অ্যাবাউট নিচ্ছি আমি? C. ওকে, আমি দেখি অ্যাবাউট C যদি কনসিডার করি প্রিন্সিপাল অফ মোমেন্ট অ্যাপ্লাই করব। বেসিকলি টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট would be equal to total anti-clockwise moment. আইডেন্টিফাই করি, C কে ফোকাস করো, you fixate your eye on C. মনে করো C এর অ্যাবাউটে পুরো জিনিসটা এরকম মুভ করতে পারবে। দিস ইজ দ্য উডেন, কি বলছিলে, বিম, দিস ইজ দ্য উডেন বিম, দিস ইজ C এর অ্যাবাউটে ওইভাবে মুভ করতে পারবে। নাও ক্লকওয়াইজ মুভ করাবে কে? যদি মুভ করতে পারতো ক্লকওয়াইজ মুভ করাইতো কে অ্যাবাউট C? হুইচ ফোর্স গাইজ? একটু The ভিজুয়াল, weight. হ্যাঁ Weight. weight, exactly, absolutely right, the weight. clockwise মুভ করলে করাইতে হলো এই ওয়েটটা, দ্যাট ইজ। আর সব সময় মাথায় রাখবা from this day onward আমাদের ক্যালকুলেশনস ইজ অলওয়েজ বেসড অন ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স, ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স। সো 98.1 টাইমস এই ডিসটেন্সটা, গাইজ দেখো তো, লেন্থ যদি হয় আমার 1 মিটার তাহলে এই ডিসটেন্সটা কত হবে? পুরোটা যদি 1 হয় তাহলে সেন্টার থেকে এতটুকু জায়গা কতটুকু হবে? 0.5 equals to, if I ask you এই সিচুয়েশনে who is it that's going to provide the total anti-clockwise moment? Guys, can you identify who is it that's going to provide the total anti-clockwise moment in this scenario? Anyone, just try koro guys. So tension. The T sin 30. Close. You should say tension বললে I wouldn't say incorrect হবে, but at least incomplete হবে. The term should be tensioner vertical component টা. This should be your statement. So এই tensioner horizontal component এর তো কোনো কাজই নাই এখানে, tensioner vertical component টা দেখো তো পিভটের এই ডিসটেন্সের সাথে কিন্তু পারপেন্ডিকুলার। এই ভ্যালুটা কি হবে তাহলে? T cos নাকি sin তাড়াতাড়ি বলো? Sin. T sin 30 times এই পুরা লেন্থটা, তাহলে this is T sin 30 times এই লেন্থের ভ্যালু কত?
1. All you have to do is just make t the subject of the equation. Guys, এটা আমাকে বের করে t এর ভ্যালু বলো quickly and please copy this. তোমার কপিতে পুরোটা কপি করো, প্লিজ ছবি তুলো না, প্লিজ এটা পুরোটা কপি করো। আমার রিকোয়েস্ট শুনো, টপিকের নাম দাও, হেডিং দাও, মোমেন্ট দিয়ে এটা কপি করো, যেটা বলি সেটা একটু করো প্লিজ। আমাকে ভ্যালুটা বলো, t এর ভ্যালু কত আসে। স্পিড আপ গাইস, বসে দেখো না। 98.1 আসে স্যার। 98.1, হ্যাঁ স্যার। ঠিক আছে। বাকিদের জি স্যার, এটাই আসে। জি স্যার, এটাই আসে। ওকে পারফেক্ট। 98.1 না, এটা তো শেষ হয় না, এটা আপলোড করে নাই এখনো। একজন জিজ্ঞেস করছিল আপলোড করছি নাকি, না এটা আজকে আপলোড করে দিব। 98.1 নিউটন। গাইস, আর উই অল ডান? মোমেন্টের কনসেপ্টটা কি ক্লিয়ার হলো একটু, যে ভেক্টর স্যার একটা মিনিট স্যার, একটু কপি করতেছি তো। ওকে, কপি করো, ঠিক আছে। কপি শেষ হলে বলো, একটু তাড়াতাড়ি করো, শেষ হলে বলো। স্যার শেষ। ওকে গ্রেট। স্যার শেষ। ওকে ডান, এক্সেলেন্ট। নেক্সট চলে যাই তাহলে। স্যার আমরা টেনশনের ভার্টিক্যাল পার্টটা কেন ইউজ করলাম? তুমি বলো। বিকজ আমি মোমেন্টের সময় ইউজ করতেছি, রাইট? মোমেন্টের ডেফিনেশন কি? মোমেন্ট হলো ফোর্স টাইমস পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট। আমি যদি টেনশনের হরিজন্টালটা নিতাম, would that have been perpendicular to this distance? Of course not. বুঝছি স্যার। Clear? Yes. নেক্সট যাই। স্যার জি স্যার। স্যার আমরা সি কে কেন পিভট হিসেবে ধরলাম স্যার? সি কে পিভট ধরলাম বিকজ অ্যাবাউট দিস আমার মোমেন্ট গুলা ফিগার আউট করা ইজিয়ার হয়। তুমি চাইলে অ্যাবাউট এই পয়েন্টটাকে ধরতে পারতা, আমার অ্যান্সার সেমই আসতো, অ্যান্সার wouldn't have been different. ওকে স্যার, গট ইট। কিন্তু এই পয়েন্ট যদি আমি কনসিডার করি, খেয়াল করে দেখো, ইফ আই কনসিডার দিস পয়েন্ট, তাহলে অ্যাবাউট দিস পয়েন্ট এই টি এর তো কোনো মোমেন্টই নাই, বিকজ পারপেন্ডিকুলার ডিসটেন্স 0। এই জন্য এইবার আসো, আই রিয়েলি লাইক দিস টাইপ অফ কোয়েশ্চেন্স। এটা একটু কঠিন, বাট বেয়ার উইথ মি গাইস। আই নো দিস ইজ আ বিট টাফ, বাট প্লিজ বেয়ার উইথ মি। এই জায়গায় ক্যান ইউ আইডেন্টিফাই আমার পিভট কয়টা? চিন্তা করে অ্যান্সার দিও। হাউ মেনি পিভটস আর হিয়ার? দুইটা। দিস ইজ আ পিভট। আমি একটু কালার চেঞ্জ করি। This is a pivot and this is also another pivot. এখন you can call this thumb, you can call this index finger. এখন মোমেন্ট নেওয়ার সময় আমার এই দুইটাই ইউজ করতে হতে পারে, নাও নোটিস করি। A waiter holds a tray horizontally in one hand between fingers and thumb, like this. আমি যদি let's say if I consider this to be a tray, আমি এটাকে যদি কনসিডার করি ট্রে হিসাবে, তাহলে আমি এই থাম্ব আর ফিঙ্গার এভাবে ধরছি। গাইস দেখতে পারতেছো? সবাই বুঝতে পারছো? তাহলে দেখো তো, এই পয়েন্টের অ্যাবাউটও টার্ন করতে পারে, আবার এই পয়েন্টের অ্যাবাউটও টার্ন করতে পারে। সো দেয়ার আর টু পিভটস হিয়ার। দুইটা পিভটের কোয়েশ্চেন এটা। নেক্সট দেখি। The mass of the tray is 0.12 kg. Mass of the tray হলো 0.12. Calculate the magnitudes of forces P and Q. Guys, আমি যদি পুরাটা করে দেই তাহলে আমার কাছে এটা খুব আনফেয়ার মনে হয়। আমি তোমাকে একটু দেখাই দেই, প্লিজ আমার কথা শুনো। দুইভাবে করতে হবে। একবার নিব আমি টেকিং
moments about thumb ফোকাস করো আমি যদি ফার্স্ট পার্টে পুরোটা কনস্ট্রাক্ট করি বাই টেকিং মোমেন্টস অ্যাবাউট মাই থাম্বের অ্যাবাউটে তখন ওকে আমি আর পিভট হিসেবে কনসিডারই করবো না দ্য মোমেন্ট আই কনসিডার মাই থাম্ব টু বি দ্য পিভট ফার্স্টে আই ক্যানট কনসিডার দিস এট অল মনে করো এটা নাই যখনই আমি থাম্বকে পিভট ধরছি তখন এটা নাই ধরো তখন দিস ইজ লাইক দিস গাইস বুঝতে পারলা পুরো জিনিসটা এভরিওয়ান ওকে নেক্সট পার্ট নোটিস করে দেখি থাম্বের অ্যাবাউটে এবার প্রিন্সিপাল অফ মোমেন্ট অ্যাপ্লাই করি থাম্বের অ্যাবাউটে ক্লকওয়াইজ মোমেন্ট কে দিচ্ছে গাইস ক্লকওয়াইজ মোমেন্ট কোন ফোর্সটা দিচ্ছে বলতে পারবা গাইস অনেক কম টাইম ওয়েস্ট করতেছো কেন হু ইজ ইট দ্যাটস গিভিং দ্য ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাবাউট দ্য থাম্ব ক্লকওয়াইজ মোমেন্ট ওয়েট অফ কোর্স আমি যদি জিজ্ঞেস করি একটু ডিটেলসে যাব একটু ডেপথে যাব আমি যদি বলি অ্যাবাউট দ্য থাম্ব পি কতটুক মোমেন্ট ক্রিয়েট করতেছে ক্যান ইউ অ্যান্সার মি আমি এটা করে দিব না গাইস দিস ইজ ইওর হোমওয়ার্ক দিস ইজ ইওর হোমওয়ার্ক ইউ হ্যাভ টু ডু দিস ফর মি আমি যদি বলি অ্যাবাউট দ্য থাম্ব পি কতটুক মোমেন্ট ক্রিয়েট করলো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য মোমেন্ট দ্যাট পি ক্রিয়েটস কি অ্যান্সার হবে এভরিওয়ান 0 ভেরি গুড 0 বিকজ সব সময় মোমেন্ট শোনা মাত্রই দেখবা ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেহেতু 0 এই যে ফোর্স থেকে পিভট দিস ইজ দ্য পিভট এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেহেতু 0 মোমেন্ট ইজ 0 সো পি আউট অফ দ্য পিকচার এখানে শুধুমাত্র দুইটা ফোর্স কামস ইনটু প্লে কোন দুইটা ফোর্স খেয়াল করে দেখি একটা হলো আমার কিউ আর একটা হলো ডব্লিউ ডব্লিউ অ্যাবাউট এটাও বাদ যখনই আমি থাম্বকে আমার পিভট হিসেবে কনসিডার করছি তখন এই ইন্ডেক্স ফিঙ্গার নিয়েও আমি চিন্তা করতে পারবো না সো অ্যাবাউট দ্য থাম্ব weight is providing the clockwise moment আর এই q is providing the anti-clockwise moment value কিন্তু দেওয়া তাহলে w times 0.25 total clockwise moment is equal to anti-clockwise moment দিচ্ছে হলো আমার এই q times এটার ভ্যালু দেওয়া 0.1 all you have to do is just make q the subject of the equation বলো wait a second w কি ভ্যালু জানি of course mass এর ভ্যালু দেওয়া w into কি করে দিলেই পেয়ে যাব ভ্যালু 9.81 করলে আমি ওয়েটের ভ্যালু পেয়ে যাচ্ছি এখান থেকে তুমি খুব ইজিলি q কে বের করে ফেলতে পারবা एवरीवन সবার কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত guys anyone here যারা এই পার্টটাতে কোনো প্রবলেম আছে টেকিং মোমেন্টস অফ দ্য থাম্ব ওকে সময় একদম অল্প খুব তাড়াতাড়ি আমি দেখা দিচ্ছি নেক্সট পার্টে আমি দেখব টেকিং মোমেন্টস about finger একটা না তো fingers দেই তাহলে let me take the moments about the fingers আমি যদি এই পয়েন্টে মোমেন্ট নেই তখন কিন্তু you cannot consider this to be the pivot anymore খুব carefully দেখো guys if I consider the fingers to be my pivot আমি তখন আর থাম্বকে out of the picture just visualize করো একটু in your head এভাবে ধরছি না এবার আর থাম নাই is just like this so with this idea in mind taking moments about fingers যদি নেই আমি রেকর্ডিং আছে you can definitely use this but this is your homework তুমি আমাকে দুইটা ভ্যালু বের করে দেখাবা taking moments about the fingers যদি নেই fingers এর about এ clockwise moment কে দিচ্ছে w খেয়াল করে দেখো w is providing the clockwise moment আচ্ছা আমি যদি জিজ্ঞেস করি about the finger q কতটুকু মোমেন্ট ক্রিয়েট করতেছে can you answer me guys আমি যদি জিজ্ঞেস করি about the fingers q কতটুকু মোমেন্ট ক্রিয়েট করতেছে can you answer me anyone 0 very good about the finger q এর মোমেন্ট কিন্তু আমার 0 লজিক কি
বিকজ কিউ থেকে ফিঙ্গারের ডিস্টেন্স দেখো 0, এই জন্য কিউ কোনো মোমেন্টই ক্রিয়েট করতেছে না। তাহলে অ্যাবাউট দ্য ফিঙ্গার লিটারালি জাস্ট দিস টু, পি আর ডাব্লিউ। তাহলে ডাব্লিউ দিচ্ছে আমার ক্লকওয়াইজ, এটাও নাই, এটাকে আমি একদম উঠাই দেই, ধরো এটা একদম নাই, এটা নাই, গণায় ধরবা না, নাই, রাইট। এবার দেখো জাস্ট ফিঙ্গার কনসিডার করো, অ্যাবাউট দ্য ফিঙ্গার এই দুইটা ফোর্স, একটা হলো পি, একটা হলো ডাব্লিউ। ডাব্লিউ ওকে মুভ করাবে ক্লকওয়াইজ আর পি ওকে মুভ করাবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ডাব্লিউ ইন্টু, আচ্ছা এই ভ্যালুটা কিভাবে বের করব, 0.25 মাইনাস 0.1 এই ডিস্টেন্সটা, আর পি কতটুকু মোমেন্ট ক্রিয়েট করলো, পি ইন্টু 0.1, এটা করলে তুমি ডাব্লিউর ভ্যালু তো জানোই, পিও বের করে ফেলতে পারবা। গাইস এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এভরিওয়ান গাইস সবাইকে এটা বুঝতে পারলা? ওকে গ্রেট, তাহলে এটা আমি আপলোড করে দিচ্ছি আজকেই। প্লিজ মেক শিওর ইউ কমপ্লিট দিস অন ইউর ওন। এক্সকিউজ মি, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ, বাই বাই।